সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের নিয়ে যাব পদ্মা নদীর ঘাট সারাঘাটে। বাংলাদেশের একটি অন্যতম উপজেলা ঈশ্বরদী উপজেলা থেকে 4.5-5 কিলোমিটার দূরে এই সারাঘাট। এটি একটি ঐতিহাসিক স্থান। এখানে আপনাদের নিয়ে যাব, এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সারাঘাটে চলেছি রিক্সা নিয়ে, একটি অটো রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সায়। কারণ এখানকার সড়কটি এতই খারাপ যে অন্য কোনো গাড়ি নিয়ে যাওয়া প্রায় দুষ্কর ব্যাপার। তাই আমরা রিক্সা নিয়ে চলেছি। চারিদিকে দেখা যাচ্ছে রাস্তায় খানাখন্দ, রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখুন চারিদিকে শুধু গর্ত, রাস্তার মাঝখানে পাশে সব গর্তে ভরা। তবে গ্রামের পরিবেশ, চারদিকে গ্রাম্য পরিবেশ দেখলে সত্যিই ভালো লাগে। আর রাস্তার পরিবেশ যাই হোক না কেন, সারাঘাটে গেলে তখন এই রাস্তার কথা সবাই ভুলে যায়। তখন সেখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়। এখানে বালু বোঝাই ট্রাক বেশি চলাচল করার কারণে রাস্তাগুলোর এই অবস্থা হয়েছে। এক সময় এই সারাঘাটে শ্মশান ঘাট ছিল। এখন যদিও এই শ্মশান ঘাটটি ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। এখন ওখানে প্রাকৃতিক পরিবেশ আছে। বিকেলবেলা মানুষজন এসে জড়ো হন বিনোদনের জন্য। রাস্তার মাঝে মেলা দোকানপাট আছে। আপনারা এখন যে স্থানটি দেখছেন, এই 3 রাস্তা 4 রাস্তার মোড়, এখানে এক সময় বড় হাট ছিল, পানের হাট। রাজশাহীর বিখ্যাত পানের হাট এখানে বসতো। এখন যদিও সেই পান নেই, এখন আর সেই পান খাওয়ার ইয়েও মানুষের মধ্যে দেখা যায় না। অথচ এক সময় এখানে বিশাল এক হাট বসতো। রাজশাহীর বিখ্যাত পান বিক্রি হতো এই হাট থেকে। দূর দূরান্ত থেকে বহু ব্যবসায়ীরা এই হাট থেকে পান কিনে নিয়ে যেতেন। কিন্তু এখন সেগুলো নেই। আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেসব ঐতিহ্য। সেই সময়ের পান ব্যবসায়ীরা এখন নানা পেশায় চলে যাচ্ছেন। কারণ মানুষ তো এখন আর পান খেতে চায় না আগের মতো। আগে আমরা বাবা মা বা দাদা দাদি এদের দেখতাম পান খেতে। এখন তো অনেকের মধ্যেই নেই সেই পান খাওয়ার রেওয়াজ। দূরে দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, সূর্য ডুবু ডুবু ভাব। সন্ধ্যার এই গোধূলি লগ্নে আমরা সারাঘাটের এই প্রাকৃতিক পরিবেশটা আসলে উপভোগ করতে চাই। তাই তো আমরা ছুটে চলেছি সারাঘাটে। এখন দেখতে পাচ্ছেন বালু মহাল। এগুলো পদ্মা থেকে উঠানো বালু। এগুলো বিভিন্ন জায়গায় ট্রাকে করে চলে যায়। এই বালুগুলো নিয়ে অনেক ব্যবসা বাণিজ্য চলে। এই এলাকার প্রভাবশালীরা এসব ব্যবসা করেন। চারিদিকে শুধু বালু আর বালু, বালুর পাহাড় যাকে বলে। আমরা এখন প্রায় সারাঘাটের কাছে চলে এসেছি। দেখা যাচ্ছে পদ্মা নদী। এই সেই পদ্মা, একসময় উত্তাল প্রমত্তা পদ্মা ছিল। সেই পদ্মা কিন্তু এখন নেই। এখন উত্তালতা নেই। এখন শুধু বর্ষার সময় যখন ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়া হয় তখন শুধু পানি আসে। তাছাড়া অন্য সময় শুকনো নদীতে পরিণত হয়েছে।
দেখুন পদ্মা, সেই প্রমত্ততা কিন্তু নেই পদ্মার। স্রোতহীন এক পদ্মা যাকে বলে। যদিও অল্প কিছুদিন হলো পদ্মায় ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়ার জন্য কিছু পানি এসেছে, তারপরেও অত প্রমত্ততা নেই। বাঁধ দেওয়া রয়েছে চারিদিকে, শহর রক্ষা বাঁধের কারণে পানি আসতে পারে না। সারা অর্থাৎ ঈশ্বরদীর কোনো এলাকায় পদ্মার পানি আসে না সে কারণে। সূর্যাস্তের সময়ের এই দৃশ্যটি সত্যি অপূর্ব। এখানে এসে আপনি সময় কাটাবেন, মন ভরে যাবে। এখানে কিছু সিমেন্টের বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, সিমেন্টের বেঞ্চি বানিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু দোকানপাট আছে, তারাও কিছু কাঠের বেঞ্চি রেখেছেন, চেয়ার রেখেছেন প্লাস্টিকের বসার জন্য। তবে আজকে বৃষ্টি ভেজা হওয়ায় লোকজনের আগমন একেবারেই নেই বললেই চলে। তাছাড়া শুক্র শনিবারে প্রচুর লোকজনের সমাগম ঘটে এই ঘাটে। আজকে যেহেতু আমরা শুক্র শনিবার বাদে অন্য দিন এসেছি এবং বৃষ্টির দিনে এসেছি, সে কারণে আমরা দেখতে পাচ্ছি লোকজন অনেক কম। এই যে দেখছেন একটি নৌকা এগিয়ে আসছে, এটি হচ্ছে জেলেদের মাছ ধরা নৌকা। তবে পদ্মাতে কিন্তু ইলিশ মাছ খুব একটা পাওয়া যায় না, কদাচিৎ দু একটা মাছ ধরা পড়ে, কারণ মেঘনাতে পদ্মা ওই দিক থেকেই সব মাছ আগেই ধরা হয়ে যায়। তবে ইলিশ দেখা যায় একটু যখন ইলিশ মাছের মৌসুম চলে, অর্থাৎ ডিম মৌসুমে যখন ইলিশ মাছ ধরা বন্ধ থাকে, সে সময় কিছু ইলিশ যেহেতু ওইদিকে বন্ধ থাকে সে কারণে এদিকে চলে আসে। অর্থাৎ যখন বন্ধ হয় ইলিশ মারা বন্ধ, তার এক সপ্তাহ পরে এই পদ্মার এই অঞ্চলে কিছু মাছ পাওয়া যায়। অনেক সময় এলাকার মানুষজন হয়তো দু চারটি ধরে খান, এই পর্যন্তই। কিন্তু ব্যবসায়ীরা কোনো মাছ পান না, কারণ সে সময় নিষিদ্ধ থাকে মাছ ধরা। তবে অন্যান্য মাছ আছে পদ্মায়, রিটা সহ অন্যান্য মাছ সবসময় পাওয়া যায় এই পদ্মার ধারে। আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কেউ ঘর থেকে বের হয়নি, যে কারণে আজকে একদম ফাঁকা। দু চারজন আশেপাশের লোকজন এসেছেন। এখানে দেখছেন কিছু দোকানপাটও আছে, এদের বেশ ব্যবসা চলে, অনেক মানুষজন আসেন, আইসক্রিম, কোকাকোলা বিভিন্ন পণ্য কিনে বসেন, এখানে সময় কাটান। শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের এই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ সবাইকে মুগ্ধ করে, তাই তো ছুটে আসেন এই সারাঘাটে। সত্যি এখানে আসলে আপনিও মুগ্ধ হবেন। শহরের কর্মচঞ্চল জীবন আপনাকে যখন তিক্ততায় ভরিয়ে তুলবে, ঠিক সেই সময় আপনি যদি এমন একটি পরিবেশে আসেন, তাহলে আপনি নিজেও যেন হারিয়ে যাবেন অন্য এক জগতে। এই সারাঘাটও তেমন একটি ঘাট। এখানে প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় আপনি কাটিয়ে যেতে পারেন। ঈশ্বরদী শহর থেকে মাত্র 4.5-5 কিলোমিটার দূরে এই সারাঘাট। তবে একসময় এই ঘাট কিন্তু বিখ্যাত ছিল। এই ঘাট এই ঘাটে একসময় রেল লাইন ছিল, কিন্তু সেই রেল লাইনগুলো উঠে গেছে কোথায় তা এখন কোনো হদিশ নাই। আর এখন যে লাইনটি দেখছেন বিদ্যুতের লাইন, এটি ভারতের থেকে যে বিদ্যুৎটি আমাদের দেশে এসেছে সম্ভবত এই লাইন দিয়েই এসেছে। ওই দূরে দেখা যায় ভারতীয় এলাকা, নদী পার হলেই ওপাশে ভারতীয় সীমান্ত। আর ওই বিদ্যুতের লাইনগুলো বাংলাদেশে এসেছে, বাংলাদেশ যে বিদ্যুৎ কিনেছে সেই বিদ্যুৎগুলো এসেছে এই লাইন দিয়ে। এখানে দেখুন নৌকা নিয়ে আপনি ইচ্ছে করলে নৌকা ভাড়া করে বেড়াতে পারেন পদ্মাতে।
যদিও সিকিউরিটি ব্যবস্থা খুব একটা নেই, যারা সাঁতার জানেন না তাদের জন্য একটু রিস্ক। এখন দূরে দেখছেন একটি ট্রলার। এই ট্রলারগুলো বিভিন্ন সময় দেখা যায় এখানে, আর নৌকোগুলো সব সময় থাকে এখানে। এই রাস্তার শেষ, সারাঘাটে এলে দেখবেন এখানেই শেষ হয়েছে রাস্তা। এরপরে দূরে দেখা যাবে পদ্মা নদী এবং রূপপুর আণবিক প্রকল্পের কিছু অংশও দেখা যাচ্ছে এবং হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে। আপনারা হয়তো দূরে দেখতে পাচ্ছেন, যারা বড় টিভিতে দেখবেন তারা হয়তো দেখতে পারবেন যে দূরে পদ্মার সেই ঐতিহাসিক হার্ডিং ব্রিজ। বাম সাইডে গ্রামের পরিবেশ রয়েছে, গ্রাম বাড়িঘরও রয়েছে এই নদীর ধারেই। দেখেন ছবি তোলার অবস্থা দেখুন। নীরব এক পরিবেশ, প্রাকৃতিক এক পরিবেশ, যা আপনাকে আমাকে সবাইকে মুগ্ধ করবে। সেই নৌকোটি আবার ঘুরে এসেছে, আপনাদের আগেও দেখিয়েছি এই নৌকোটি, জেলেদের মাছ ধরা নৌকা। ওই দিক দিয়ে গিয়ে আবার ঘুরে আবার এই অঞ্চলে চলে এসেছে। এরা মাছ ধরায় ব্যস্ত। এখানে অনেকেই হুন্ডা নিয়ে, অটো নিয়ে আসেন সময় কাটাতে। শুক্র শনিবার হলে ভিড়ে লোকে লোকারণ্য থাকে এখানে। পদ্মার ধারে এসে এইসব দোকানে চা খেতে কিন্তু বেশ মজা লাগে। চা নিয়ে এরকম নদীর ধারে বসে চা খেতে সত্যিই এক অন্যরকম পরিবেশ মনে হয়। আমরা যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে, আমরা আবার রওনা দেব। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আবার ফেরার পথে। আর ফেরার সময় বাম সাইডের দৃশ্যগুলো আমরা দেখব, পদ্মা নদীর দৃশ্য। যে পদ্মা এক সময় ছিল প্রমত্তা, প্রচুর স্রোত ছিল, প্রচুর পানি ছিল, অথচ সেই পানি এখন নেই। আমরা এসেছিলাম এই ডানের এই রাস্তা দিয়ে, এখান থেকে দেখা যাচ্ছে ডানের রাস্তাটি। তবে আমরা এখন যাব সোজা অন্য একটা রাস্তা দিয়ে, যদিও এই রাস্তাটি কিছুটা খারাপ আছে, মাটির রাস্তা। এখানে দেখতে পাচ্ছেন একটি নাগরদৌলা, নাগরদৌলা না বলে বলা যায় নৌকা দৌলা। নৌকার আদলে বানানো হয়েছে এই নাগরদৌলাটি। পুরা রাস্তাটাই মাটির। এই সাইডে বেশ অনেকখানি রাস্তা আছে মাটির, যদিও বালি মাটি, তারপরেও এই এলাকায় এই রাস্তা দিয়ে চলাচল মানুষ খুব কম করে। আমরা আজকে এই রাস্তাটি দেখার জন্যই আবার বিকল্প রাস্তায় চললাম, দেখি সামনে কত দূর কি আছে। আসলে এরকম একটি পরিবেশ থেকে সেই কোলাহলপূর্ণ শহরে যেতে কষ্ট লাগে, তবুও যেতে হবে। যেতে নাহি চাই, তবুও যেতে হয়। গ্রামের প্রাকৃতিক এই পরিবেশ রেখে আমরা যখন শহরে ছুটি, তখন আমাদের মনটা আবার খারাপ হয়ে যায়। মনে হয় ওখানে যদি আমরা সব সময় থাকতে পারতাম, ওই রকম নদীর ধারে বাতাস, আলো বাতাস সব কিছু যদি আমরা উপভোগ করতে পারতাম সব সময়, তাহলে কতই না ভালো লাগতো।
কিন্তু আমাদের তো যেতেই হবে, আমরা থেমে থাকতে পারবো না, আমাদের চলতেই হবে, এগিয়ে যেতে হবে সামনের দিকে। যত কঠিন এবং কঠোর পথ হোক তবুও এগিয়ে যেতে হবে। ঈশ্বরদীর সারাঘাটের এই প্রাকৃতিক দৃশ্য নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও এখানে আসবেন এবং এখানে বেড়াবেন, এখানকার পরিবেশে ঘুরবেন। ঈশ্বরদীর সারাঘাট থেকে আমরা যে দৃশ্যগুলো দেখালাম সেগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজকের পর্ব এখানে শেষ করছি। আমাদের পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।